সৃষ্টির আদি শক্তি হচ্ছে অনুত্তর, উত্তর নেই, অনুত্তর, যার কোনো উত্তর ছিল না, পরেও ছিল না, আগেও ছিল না, যার এক্সপ্লেনেশন ছিল না, ম্যানিফেস্টেশন ছিল না, যার স্বরূপ ছিল না, অরূপ ছিল না, এই অবস্থার নামই হচ্ছে অনুত্তর, সৃষ্টির আদি শক্তি। এই আদি শক্তি চৈতন্য চিৎসত্তা, যার নাম মা কালী বলা হয়। এই অয়ের সঙ্গে যখন আ যুক্ত করলেন ইচ্ছা সহকারে, ইচ্ছা প্রয়োগ করলেন, আ যুক্ত হলো, তখন হয়ে উঠল আনন্দ। এই হচ্ছে আ, এই হচ্ছে লাদিনী শক্তি। মা একাধারে, লাদিনী শক্তি কি হলেন? শ্রী রাধা চিদানন্দময়ী হলেন, আনন্দময়ীতে হলেন, আনন্দময়ী মা হলেন, আনন্দ লোকেশ্বরী হলেন। অ আ, ব্যাস, এই জন্য স্বরবর্ণের অ আ। একদিন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে সমস্ত এক্সপ্লেনেশন আছে বলবো। ইচ্ছা শক্তি, এইভাবে পর্যায়ক্রমিক ধারায় জ্ঞান আসলো, ক্রিয়া আসলো। ঠিক আছে? তার মানে ঔমকারের আ উ ম বলতে পারেন, আবার অ উ ম বলতে পারেন। ঠিক আছে? কিছু কিছু যোগীগণ সাধকগণ দেখান আ, আ বললে পুরো স্বতন্ত্রভাবে শূন্য হচ্ছে আ, আ অ, এই সব কণ্ঠস্বর, কণ্ঠ থেকে নির্গত হচ্ছে। অ আ, অ বললে ঠোঁটের একটু সংকোচন ঘটছে, এই হচ্ছে ফারাক। কিন্তু অ বা আ বললে দুটোই হবে। অ, আই থিঙ্ক সো, আমি মনে করি। অ, উ, উ কোনো কিছু স্পর্শ করছে না, এটা অ্যাকচুয়ালি ওষ্ঠবর্ণের কাছাকাছি, এভাবে বেরোচ্ছে। উ, ম, ম, ম হচ্ছে ওষ্ঠবর্ণ। অ উ ম, কিন্তু ভেতরে মূর্ধা, তালু, জীব, দন্ত কোথাও কিন্তু স্পর্শ করছে না। ভেতরের ইন্দ্রিয় করছে কি? করছে না। এই জন্য অ উ ম সমগ্র ইথিওরীয় পদ্ধতি, সমগ্র এক্সিস্টেন্সের উপরে ব্রহ্মবাচক হয়েছে এই কারণে, যেখানে পঞ্চভৌতিক উপাদান, এই যে জাগতিক সংসার, তার সব কিছু কি স্পর্শ না করে উচ্চারিত হচ্ছে, বা এই সমগ্রের ঊর্ধ্বে বিরাজ করছে, যার সঙ্গে কোনো জাগতিক স্পর্শ কাজ করে না বা টাচ করতে পারে না, এর ভেতরে থাকলেও কি উপরে থাকলেও। এই জন্য সেটা হচ্ছে অ উ ম। আরও অনেক বর্ণ আছে, যেমন মূর্ধন্য ন নিবৃত্তিবাচক, দন্ত ন নিবৃত্তিবাচক, অনেক কিছুই আছে। তো যেমন আপনারা প্রত্যেকেই বোঝেন অ উ ম, জানেন কি না ভগবান শিবের স্ত্রীর নাম হচ্ছে এই অ উ ম? হ্যাঁ, ভগবানের স্ত্রী শক্তির নাম হচ্ছে অ উ ম, ডিরেক্ট নাম আছে অউম। এই অ উ মটাকে উল্টে দিন, হয়ে যায় উমা। মায়ের আরেক নাম কি? উ মা, উ ম যুক্ত অ, দেখেছেন? অ উ ম মাঝখানে, এই তিনটি অক্ষর নিয়েই হয়েছে উমা, ব্রহ্মবাচক, ব্রহ্মময়ী, স্বয়ং ব্রহ্ম, শিবের স্ত্রী। এই হচ্ছে অ উ ম। আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন, অ উ এই তিনটে উচ্চারণ বেটার হবে। এটা তো আমার বলাই আছে, শুনে নেবে। তো আরেকটা এরকম করতে পারেন, আ